দণ্ডবোধ মোর রাজবংশী গার্ল ব্লগ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা দিই। আজকে নতুন একটা ব্লগ তোমরা বুঝা পেন। এই ব্লগটা আজ 2024 সালে আর 22 জানুয়ারি তোমরা তো জানেন রাম মন্দির প্রতিষ্ঠার। তবে সেই তরফ থেকে আমি আজ ব্লগটা শেয়ার করতে পারি না। আমরা কত না আমরা ইনায় কতটা আনন্দ করা পারল এই জন্য তোমার আমি শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা দেখে স্কিপ করেন না। আর কোনা কোনা হচ্ছে তোমাকে অবশ্যই আমি দেখাম। তো চলো। তবে আবার সত্যি খুশির দিন যে আজকে আমার বউলাই রান্না করবে। তো চলো কিভাবে রান্না করে তা দেখাবি। যদি তোমার রান্না করার লোক লাগে, ক্যাটারিং হচ্ছে আমরা সবকিছু রান্না বান্না সবকিছু করে। আর্জুন যদি বিয়ে শাদী লাগে জোর সঙ্গে যোগাযোগ করবেন, আমি তোমাকে দিয়ে দিন। তবে আমরা যে খিচুড়ি রান্না করে খুব ভালো লাগলো, মানে খুব একদম ভালো। আরেক দর্শক কি কথা ঠিক আছে, ভালো লাগলো একবার খালি হাত ফুলা মারলাম সারা জীবন। তবে খুব ভালো লাগিল। তবে তোমাকে নাম্বারটা আমি দিই, ঠিকানাটা দিই অবশ্যই। আমরা আছে তোমরা কি কতদিন ধরে রান্না বান্না করেন? 10-12 বছর। আমরা কিন্তু ক্যাটারিং পর্যন্ত আমার বেশি লোক আছে। আমার রান্না তো দারুণ টেস্টি। আর তোমার যদি লাগেন আমি তোমার বক্সের নাম্বারটা দিয়ে দিবে আমার। চলো কি হচ্ছে রাম মন্দির পূজা। বৌদি কি হচ্ছে না? এই যে তোমরা প্রদীপলা দেখাবেন, 100টি প্রদীপ আছে এনে আমরা সন্ধ্যার সময় জ্বালামো। তবে ছোট যাই হোক মুদি কয়া ঘরে ঘরে প্রদীপ জ্বালার জন্য। তো চলো এখন আমরা অন্য ঠিনা যাই, আরেক জায়গায় যাই। আমার 3 জায়গা আমার প্রতিষ্ঠাতা হচ্ছে। তো চলো পুরো ভিডিওতে দেখুন আর ছোট ছোট ভাগ করি ন কিরম আমরা আনন্দ করল। তো যে তোমার চলো কোনা কোনা আমরা যামো, যে তোমাকে দেখামই। অবশেষে তোমার আশা করা যে তোমার ভালো লাগবে। তো চলো তোমরা কিরকম মজা করিয়ান মুখ অবশ্যই কমেন্টে জানাবেন। আর জয় শ্রীরামের ভক্ত সত্যি আজকে শ্রীরাম ছে বলে যে কত কষ্টের পর রৌদ্র উঠে আমি বি কয়ানো যে যদি শ্রীরামের যদি মহিমা থাকে অবশ্যই মানে বেলা দিবে। তো সেরকমই হয়া। তো অবশেষে আমরা পৌঁছাই গেল আমার বইহাট্টা বুড়ি মেলা ঠিনা ইনাফির হচ্ছে শ্রীরাম পূজা। তবে এই শ্রীরাম পূজা সত্যি সব নিজের মতন ব্যস্ত হয়ে পড়ে গেলে সবাই। তো চলো ভিডিওটা দেখবেন, পুরো স্ক্রিপ্ট করেন না। আর সবাই কিন্তু খিচুড়ি রান্না এমন সময় গেলে খিচুড়ি রান্না নিয়ে ব্যস্ত। তবে দেখো এই যে একটা জায়গায় নতুন জায়গায় শুনো পুরাতন গাছ, প্রাচীন গাছ, সমবৃক্ষ নাম গাছটা ইনা কিন্তু 5 ভাই পাণ্ডব। ইনা কিন্তু এই রামেরই তোমার কাহিনী, মানে অজ্ঞাতবাস ছিল 1 বছর যিনা দশরথ রাজা আমার দেশ হচ্ছে। তবে শ্রীরামের ইনাই কি হচ্ছে রে আজকে না, আজকে না হচ্ছে নতুন মন্দিরের প্রতিষ্ঠা আছে। কিসের মন্দির? হনুমান ঠাকুরের। কিসের মন্দির আর কি? হনুমান ঠাকুরের মন্দির। হনুমান ঠাকুরের মন্দির আছে। তবে ওটা বিষয় অনেক মানুষ যারা দেখা চাইলো আমরা দেখা পারিনি, আমরা অনেকেই, কারণ এটা অনেকদিন আগেকার এটা সংঘর্ষ, অনেকদিন আগেকার এটা যে ইচ্ছা সেটা পূরণ হচ্ছে। ভালো লাগে, সবাই ভালো। জয় শ্রীরাম। থ্যাংক ইউ। দারুণ, মানে খুব ইন্টারভিউটা ভালো দিলে। আজ পুরো বিশ্ব জুড়ে হচ্ছে। হ্যাঁ, আর পুরো বিশ্ব জুড়ে হচ্ছে এই যে জয় শ্রীরামের একটু ভগবানের প্রাণ প্রতিষ্ঠা। সবাইকে আমার তরফ থেকে সবাই যেন সুস্থ এবং ভালো থাকে সেটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করব। এবং আমাকে খুবই ভালো লাগছে যে আজকে এই 500 বছর ধরে যে আমাদের রাম জন্মভূমির একটা নানা রকম আইন কানুনের জটিলতা ছিল, আজকে যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কাজটাকে সমাধান করলো, এটাকে আমি অনেক 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 ধন্যবাদ জানাই। নমস্কার, জয় শ্রীরাম। থ্যাংক ইউ। হ্যাঁ, তো এরপরে মুই আরেক জায়গায় যাম আমি ব্লগটা দেখার জন্য, যে পুরো বিশ্বটা হচ্ছে। আর আমি তো দর্শক বিরক্ত ফিল করে। তো চলো টাটা। হরে কৃষ্ণ। তবে তোমরা কতটা খুশি হয়ে আজকের দিনটা? হ্যাঁ, খুব খুশি নাই আজকে হিন্দু সমাজের জন্য আমার কি গর্বিত, তাই তো?
তবে আরেক জায়গাতে আসনো মুই, তবে এই অন্য একটা জায়গায় ইনে একটা পাড়াত হচ্ছে। তবে তোমার 3টা জায়গা শেয়ার করুন, তোমাকে এরকম লাগিল অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা কিন্তু কীর্তন নিয়ে ব্যস্ত, তবে আমি শেয়ার কোনো ভাগ কোনো আমার সুখ দুঃখলে। তবে আজকের দিনটা সবারই হাসি মুখ ছিল, তবে কারো মুখ যে ক্লান্ত বোধ কিচ্ছু নয়। যেন শ্রীরাম সত্যি আজ আমার দেশত পা দিয়া বলি এত আনন্দ, এত আশা করি যে সব জায়গায় হচ্ছে। তবে এই ছোট একটা ব্লগ আমি তোমার সাথে শেয়ার করনু, সবাই মনে আনন্দ করি। তবে খিচুড়ি রান্না তো সত্যি সবাই করে, আশা করি খিচুড়ি তোমরা সবাই ভালোবাসেন। আর দেখো নিজের মধ্যে কীর্তন নিয়ে ব্যস্ত, হরিনাম ছাড়া তো কিছু নেই, তার জন্য আমি ভাগ করুন আমার সঙ্গে আমি শেয়ার করনু যে কীর্তনের নাম। তবে অবশেষে মোর মনে হইল যে না এমার ঠিনাও আসুন না বসুন। আশা করি যে ব্লগটা তোমার সত্যি ভালো লাগবে। আর তোমার জায়গার এলাকাত কেরাম হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাই চলো, তো ইনাও কিন্তু দেখুন যে লুচি মানে আয়োজন চলে, ইনাও কিন্তু সবাই মহিলা টিমই কাজ করে। তবে মহিলা টিম কাজ করায় আমরা সবাই মিলেমিশি করি কাজ, হারি জিতে নাহি লাজ, সেরকম হচ্ছে কথা। আমরা সবাই নিজের মতো কাজে ব্যস্ত, কেউ পূজার ব্যস্ত, কেউ কীর্তন নিয়ে ব্যস্ত, সবাই নিজের মতন। মানে সত্যি খুব ভালো লাগে গেল যে আজ আমরা মহিলারাও মানে সব জায়গায় করবা পারি আর কি, সব কিছুই আমরা করবা পারি। তবে দেখো না প্রসাদের আয়োজন চলে, কীর্তনের আয়োজন চলে, সবাই নিজের নিজের মধ্যে ব্যস্ত। এই যে হরির মন্দির সবাই কেউ লুচি দুলে মানে যে কাজটা একলাই করার থেকে সবাই মিলে করাটা সত্যি খুব মানে আনন্দের বিষয়। অবশেষে আমি চলে আসলাম আমার গ্রামটা। তবে আমি পুরোটা দেখানো নি কারণ ব্লগটা বড় হয়ে যায় ওই জন্য। তবে এখন সবাই খিচুড়ি পারলা, খিচুড়ি আমরা করি খাই, মানে খাওয়া দাওয়া প্রসাদ চলে। তবে দেখো কতটা সবাই মিলে বাচ্চারা বসে গেলে নিজের মতো করি। তবে আমার পাড়ার ছেলেলাই পরিবেশন করে, এর মতন আনন্দ নাই। তবে খিচুড়ি যে কেরম হয় এখনও খাইব জুমনি, তবে খাম। আশা করা যায় যে সুগন্ধ আমি কানত পাও, সত্যি আমার মনে হচ্ছে সত্যি টেস্টি হবে। আমি বুঝাই পাবো এত সেন্ট, তারপরে তুলাই পাঞ্জার আরও ভালো লাগে খাইতে। তবে আশা করা যায় তোমার ব্লগটা কেরম লাগে জানাবেন। এই যে রাতের শিন প্রদীপ জ্বালাই, ওই জন্য কখন কেরম প্রদীপ জ্বালানো তোমার আমি পুরোটাই দেখানো নি কারণ বড় হয়ে যায় ব্লগটা। তাই যে সবাই মিলে রাতের নাচ পুরো আমরা কিন্তু নাচে আনন্দ করি। তবে চলো টাটা, নেক্সট ব্লগ আর হবে চলো।